সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কি ঘটতে চলেছে 12 ফেব্রুয়ারি, কাকেই ক্ষমতায় আনছেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 12 ফেব্রুয়ারি অগ্নি পরীক্ষা ভারতের, আতঙ্কে ট্রাম্পের গোপন চুক্তিতে ইউনূস, দেশ জুড়ে বিতর্কের ঝড়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের ডুবন্ত জাহাজ, ইউনূসকে ছেড়ে পালাচ্ছেন ঘনিষ্ঠ সহযোগীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কত টাকায় কারা বিক্রি করে দিল চট্টগ্রাম বন্দর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হাদিকে সামনে রেখেই বানচাল হতে চলেছে বাংলাদেশ নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে সব পক্ষ। এই নির্বাচনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও একাধিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে তদারকি সরকার প্রধান ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার হাতে অস্ত্র মূলত দুটি। এক, যেভাবেই হোক নির্বাচন বানচাল হয়ে যাওয়া, সেটা শেষ মুহূর্তে হলেও হতে পারে। দ্বিতীয় কৌশল, ক্ষমতায় এমন একটি রাজনৈতিক দলকে আসীন করা যে দল আদতে তার হুকুমে চলবে। তিনি ক্ষমতা না থেকেও আরও প্রবলভাবে ক্ষমতায় থাকতে পারবেন। বাংলাদেশে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গণভোট। তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একের পর এক ব্যয়বহুল প্রকল্প অনুমোদন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের হিড়িক নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। সাধারণত নির্বাচনের আদর্শ আচরণবিধি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কেবল দৈনন্দিন রুটিন কাজ চালানোর কথা থাকলেও এই সরকার যে গতিতে বিশাল অঙ্কের প্রতিরক্ষা ও বাণিজ্যিক চুক্তি করছে তাকে অস্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 1 ডিসেম্বর থেকে 25 জানুয়ারির মধ্যে ঢাকা প্রায় 1,07,000 কোটি টাকা ব্যয়ে 64টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে 40টি একেবারে নতুন প্রকল্প। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের সঙ্গে যুদ্ধ বিমান কেনার মতো বড় চুক্তিও এই তালিকায় রয়েছে। জাহাজ যে ডুবতে পারে সেটা প্রথম টের পায় ইঁদুরেরা, তাই পালিয়ে প্রাণ রক্ষা করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। বেশ কয়েকজন উপদেষ্টা তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি এটাও বলেছেন যে তিনি এবং তার স্ত্রী পাসপোর্ট জমা দেননি। তারা সাধারণ পাসপোর্টের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করেছেন। তাদের আগে 2 ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী লাল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এখনও পর্যন্ত যারা লাল পাসপোর্ট জমা দিয়েছেন তাদের মধ্যে ফাউজল কাবির খান ছাড়া রয়েছেন